পরে না আমরা কয়েকদিন সফটওয়্যার উপরে লাইভ ক্লাস যাইব গেলে গিয়া আমরা যে প্রথমে এই কম্পিউটারটা চালাই আমরা কি কি সফটওয়্যার গুলো ব্যবহার করি একজন বলো তো আমরা সফটওয়্যার ব্যবহার করি মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা না এই দেখো মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা কি হয়েছে এই সফটওয়্যারটা হচ্ছে তোমার এই মাদার একটা সফটওয়্যার বিল গেটস সফটওয়্যার এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটার ইনস্টল থাকতে হবে তা আমরা যদি এই সফটওয়্যারটা একটা কম্পিউটার ইনস্টল আসে না এটা আমরা কোথায় দেখি প্রথমে কন্ট্রোল প্যানেলে ক্লিক করি তারপর প্রোগ্রাম এন্ড ফিউচারে ক্লিক করি এরপর আমাদের প্রোগ্রাম সব আসে ঠিক আছে প্রোগ্রাম তো সব আমরা মুখস্থ জানি তারপরে এটা হচ্ছে আমাদের আমরা যে কোনো একটা কম্পিউটার বসি না কেন এই কম্পিউটার বসার সময় আমরা প্রথমে লুক দেব যে এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে যেরকম আমরা যদি গ্রাফিক ডিজাইনে কাজ করি তাহলে আমাদের গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার লাগবে আমি যদি ওয়েব ডিজাইনে কাজ করি ওয়েব ডিজাইনের সফটওয়্যার লাগবে আমি যদি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট এগুলা কাজ করি তাহলে এইগুলা লেগে আমাদের সফটওয়্যার লাগবে এই কারণে আমাদের সফটওয়্যার লিস্টে দিয়েছি হ্যাঁ তোমরা লিস্টে কালকে থেকে নিয়ে যাবা এবং প্রত্যেকটা সফটওয়্যার একটু ফুরিয়ে যাবা আর এর সম্পর্কে আমি সব বুঝাই দিই বিস্তারিত হ্যাঁ তারপর তোমরা এমনি পারবা যেরকম একটা সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিস 2024 প্রফেশনাল প্লাস তার মানে কি এটা হচ্ছে আপডেট ভার্সন সফটওয়্যারটা আরেকটা সফটওয়্যার আছে আমাদের মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021 এটাও কিন্তু আপডেট এরপরে এইদিকে তো ভার্সন আছে অনেকটি মাইক্রোসফট 7 মাইক্রোসফট 10 মাইক্রোসফট 13 এটি হচ্ছে ওল্ড মডেল এটি ডিএমএস এটি না এটা আমার দরকার নেই এরপরে সবচেয়ে বেশি বেটার হয়েছে মাইক্রোসফট 16 19 21 24 এই ভার্সনটি সবচেয়ে বেশি বেটার কেন ভালো কারণ এই ভার্সনের মধ্যে অনেক সহজ আমরা কাজ করতে পারি এই কারণে আমরা যে কোনো একটা নতুন কম্পিউটারে কাজ করি না কেন প্রথমে তোমার লুক থাকবে সফটওয়্যার মধ্যে আমি তিনটা কথা কিন্তু বারবার বলছি যে সার্ভিসিং তারপরে তোমার প্রোগ্রাম তারপরে সফটওয়্যার ইনস্টলেশন কোন সফটওয়্যার কিভাবে কাজ করে এই তিনটে জিনিস যদি কোনো টিচারের মধ্যে অভাব হয় তাহলে ওই ছাত্রগুলো সমস্যা হয়ে যাবো এই টিচার সমস্যা হয়ে যাবে কারণ প্রোগ্রাম যদি বোঝাক তার সার্ভিসিং এর সমস্যা হয়ে যাবো সে কম্পিউটারটা ছাড়া কত না একটু রিস্টার্ট মানে গেলে এটা সে বুঝতো না এই কারণে সমস্যা এই কারণে তোমাদেরকে তিনটে জিনিস আমি ভালো করে শিখাইতেছি আর প্রোগ্রাম এই তিনটে জিনিস শেয়ার করা হয় তুমি যে কোনোভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারো কোনো সমস্যা হবে না আমি অনলাইনে ইনকাম বা লাইভে দেখা দেবো এরপর আছে আমাদের কি আমরা যে বাংলা টাইপ করি এই সফটওয়্যারগুলো আমরা কোথা থেকে নামাই প্রশ্ন ছিল না আমরা প্রত্যেকটা সফটওয়্যার নামাই ফাইলশেয়ার.com থেকে আরো সাইডে আছে ফাইলশেয়ারটা মোটামুটি ভালো আছে এন থেকে আর যদি কারো টাকা পয়সা বেশি থাকে হিউজ পরিমাণ টাকা থাকে তাহলে তোমরা প্রত্যেকটা সফটওয়্যার পেইড ভার্সন ব্যবহার করবা কারণ পেইড ভার্সন ব্যবহার করা একটা কি যে এই সফটওয়্যারগুলো আরো সুন্দর আমাদের পিসি কোনো ক্ষতি হয় না আর যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি নিম্ন শ্রেণীর লোক আমরা গরিব মানুষ এই কারণে আমাদের অন্য ব্যবহার করি আমরা সফটওয়্যার আর ভিডিওর মধ্যে অনেক কথা বলা যায় না এরপরে আমরা এই সফটওয়্যার সবচেয়ে বেশি ডাউনলোড করবো ফাইলশেয়ার.com থেকে হ্যাঁ সবাই মনে রেখো এটা কোনো সমস্যা না ভালো একটা ওয়েবসাইট এরপরে আমরা যা কাজ করি এই এটা তো মাদার সফটওয়্যার মাইক্রোসফট অফিস সফটওয়্যার হয়েছে কোম্পানির বিলগেটস সফটওয়্যার এটা তো একটা মাদার সফটওয়্যার এটা কম্পিউটার ইনস্টল করা তাই লাগবে অল পৃথিবীতে সব কম্পিউটারের মধ্যে এই সফটওয়্যারটা আছে মাইক্রোসফট অফিস ভার্সনটা সফটওয়্যার এখন কেউ ভার্সন চালায় মনে করো 7 আর কেউ ভার্সন চালায় মনে করো 13 কেউ ভার্সন চালায় 19 কেউ ভার্সন চালায় 21 কেউ 24 যা যেরকম চালাতে পারে যার কাছে এটা অবশ্যই কিন্তু 80% মিল আছে আর 20% এদিক সেদিক আছে এরপর আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি তাহলে আমাদের দুইটা সফটওয়্যার মার্জ জানতে হবে কোন কোন সফটওয়্যারটা একটা হচ্ছে বিজয় 52 আর একটা হচ্ছে আমাদের অব্র বিজয় 52 কে তৈরি করছে মুস্তাফা জব্বার আমাদের কোনো সফটওয়্যার এরপরে আমাদের যেরকম ওই সফটওয়্যার আমরা কোথা থেকে ডাউনলোড করবো লেখা আছে না https://bijoy21.net.bd এই যে লিঙ্ক দিয়েছে হ্যাঁ সুন্দর করে এখন https এর পুনরূপটা কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এরপরে একটা এই যে একটা ইউআরএল যেরকম আমরা ফেসবুক চালাই না ফেসবুক কিন্তু একটা ইউআরএল আমরা যত সফটওয়্যার নামে অনলাইনে যত কিছু ইনকাম করাম যা কিছু করাম না কেন সবকিছু একটা ইউআরএল এর সাহায্য হবে একটা ওয়েবসাইটের সাহায্য হবে যেরকম আমাদের চ্যাটজিপিটি চালাই একটা ওয়েবসাইটের সাহায্য না কিন্তু পুরো কাজ কিন্তু সার্ভার থেকে আমাদের মেনটেন করে কিন্তু ওয়েবসাইট আমরা যদি ফেসবুক চালাই ফেসবুক একটা ওয়েবসাইট না একটা ইউআরএল আমরা যদি ইউটিউব চালাই ইউটিউবে কিন্তু একটা ওয়েবসাইট গুগলও কিন্তু একটা ওয়েবসাইট তাই তো ওয়ার্ল্ড পৃথিবীতে যা কিছু রাজত্ব করে না কিন্তু সবাই কিন্তু ওয়েবসাইটের ভিতরে রাজত্ব করতেছে যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস এটা কিন্তু একটা ওয়েবসাইটের ভিতরেই থাকে তার মানে কি যে আমরা যে সফটওয়্যার ডাউনলোড করি আমরা যে কম্পিউটার থেকে কোনো একটা ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করি সব কিন্তু সফটওয়্যারের সাহায্যে কাজটা করা হয় এই কারণে তার বইয়ের ভাষা লাগছে যে কম্পিউটার হৃৎপিণ্ড কোনটা সফটওয়্যার মানুষের হৃৎপিণ্ড যদি কাজ না করে তাহলে কাজ করবো তো এই যে সব কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার এখানে খালি কম্পিউটার হৃৎপিণ্ডটা খালি মুখে খুলে হইতো না বুঝাই দেওয়া লাগবো আমরা যদি খালি বই পুস্তক করা যায় কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার না সফটওয়্যার কিভাবে কাজ করে কোন সফটওয়্যার কি কাজ করে এটা আর সফটওয়্যার যদি বলার বুঝলাম না কম্পিউটার তোমার কাছে সবচেয়ে বেশি সোজা লাগবে এবং ইজি লাগবে জিনিসটা এবং একটু সার্ভিসিংটা প্রোগ্রাম তো বুঝাইতে আছি বুঝে এরপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে অব্র সফটওয়্যারকে তৈরি করছে এখন অব্র কিসের জন্য আমরা ব্যবহার করো ভালো করে বুঝো ভিডিওগুলো কিন্তু তাক বাজে বাড়াই অব্র কিসের জন্য আমরা ব্যবহার করবো কারণ তুমি যে সময় গুড আমরা যে সময় ইংলিশ লিখবো আমরা যে সময় ইংলিশ টু বাংলা লিখবো আমি যে সময় গণিত প্রশ্ন করবো পদার্থ প্রশ্ন করবো রসায়ন প্রশ্ন করবো এবং উচ্চ গণিত প্রশ্ন করবো তখন কিন্তু অব্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যে যত বড় ভারী মারুক কারণ আমরা তো এগুলো প্রশ্ন করছি কেন্দ্র ভুল পদার্থের প্রশ্ন করছিলাম এক সময় আমি তাহলে আমি জানি কিভাবে কাটা করা তাহলে সবচেয়ে বেশি বেটার হয়েছে অব্র সফটওয়্যার আর আমরা যদি শুরু নিয়ম যদি করি তো বারবার ফোন চেঞ্জ করলে এটা বিরক্তকর
এবং অব্র খুব পাওয়ারফুল। আমরা যে সময়টা আবেদন করবো আমাদের অব্র লাগবো, আমরা যে সময় অনলাইনে টাইপ করবো বাংলাতে তখন আমাদের অব্র লাগবো। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি তা আমাদের বাংলা জানতে হবে, এবং বাংলা জানলে তুমি যদি বাংলা স্পিডটা তোমার মনে করো যে 50, ইংলিশে স্পিড হবে তোমার 95, কারণ কাহিনী আছে। আচ্ছা, এবং অব্রটা আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইউনিভিজয়। ইউনিভিজয় সফটওয়্যার হইলো এটা দাবি করছিল মুস্তফা জব্বারের পরে, এটা নিয়ে একটু মামলা হয়েছিল। মামলা হওয়ার পরে যেহেতু আমরা ইউনিভিজয় শিখেছি তখন তারা কি করছে এই সমাধানের জন্য তারা একটা ইউনিভিজয় সফটওয়্যার দিয়ে দিচ্ছে আমাদেরকে, যে এইটা অব্রের সাথে ব্যবহার করা, আমরা ভিডিও যেভাবে শিখছি ঠিক সেইভাবে কাজ করতে পারবো। এই যে আমি বুদ্ধি হয় যে সিটিং এর মধ্যে মোটর সিটিং করে দিলে আমরা কিন্তু মূলত ওল্ড মডেল টাইপ করি, আর অপর যদি আরো আপডেট নিয়ে আসে তাহলে হয়তো এই সফটওয়্যারটা না লাগতে পারে ইউনিভিজয়। হ্যাঁ, এই কোনো কিছু আমরা ইউনিভিজয় সিলেক্ট না করি তাহলে আর একটু বাইন যায়, একটু প্রবলেম হয়ে যায়। এখানে এই সফটওয়্যারটা স্যার ইউনিভিজয়টা আমরা প্রত্যেকটা ডাউনলোড করবো। প্রত্যেকটা সফটওয়্যার আমি লিস্ট দিয়ে দিছি যে https://com univijoy.com এই সাইট থেকে গেলেই আমরা এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবো। কিসের জন্য? কারণ আমরা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু ডাউনলোড করে রাখি। তো তোমরা তো নতুন কম্পিউটার আনবা, তো নতুন কম্পিউটার আনলে তো শুধু খালি উইন্ডো দেওয়া থাকলো, কিন্তু উইন্ডো দেওয়ার পরে তোমার প্রত্যেকটা সফটওয়্যার নিজে সেট আপ করা লাগবে। তো সেট আপ করার লাগে তোমার কাছে একটা লিস্ট থাকা লাগবে না, যে আমি যে কম্পিউটার ইনস্টলেশন শিখছি কোন কোন সফটওয়্যার গুলো আমার লাগবে আমার প্রতিষ্ঠার কম্পিউটার আমাদের, এটা তোমার একটা লিস্ট থাকা লাগবে। আমি কথা কই দিই, ওয়ার্ল্ড পৃথিবীতে আমাদের বাংলাদেশে যারা কাজ করে সাইডে সফটওয়্যার লাগবে, যে কোন কাজ করুক না করে। একটা হচ্ছে মাইক্রোসফট ভার্সন, মাইক্রোসফট সফটওয়্যার, একটা হচ্ছে বিজয় বাউন্ন, একটা হচ্ছে অব্র, তারপরে লাগবে আমাদের গুগল ক্রোম, তারপরে লাগবে আমাদের ইউসি ব্রাউজার, আরো অনেক ব্রাউজার আছে। হ্যাঁ, তারপরে মুজিলা ফায়ারফক্স ব্রাউজার, তারপরে ইডিজি ব্রাউজার, অনেক ব্রাউজার আছে ভালো ভালো, এইগুলো ব্রাউজার আমাদের লাগবে ইন্টারনেট চালাতে গেলে। আচ্ছা, তারপরে আমাদের আছে এই যে আমরা অনেক সময় মেনুতে ক্লিক করি না, বলে যে মেনুতে ক্লিক করো, মেনু একটা মাইক্রোসফট 3 এর ভার্সন বুঝ দেবো। এইটা হচ্ছে এই সফটওয়্যার নাম হচ্ছে ইউবিট মেনু সেটআপ ইউকে। এই সফটওয়্যারের কাজ কি, আমরা যখন মেনুতে ক্লিক করি তো আমাদের ওল্ড ভার্সন পাই, তো ওল্ড ভার্সন দিয়েও আমরা কাজটা করতে পারি। এই কারণে তারা কি বলছে যে যারা 3 শিখছিল ওনাদের কি করেন, তাদের কি বলছে একটা সফটওয়্যার তৈরি করেছে যে এই সফটওয়্যার তুমি যখন ইনস্টল করে দেবা তো তুমি 3 এর ভার্সনের মতো কাজ করতে পারবা। এখানে অনেক তারা কিন্তু আপডেট নিয়ে আইছে। আচ্ছা, তাহলে এই যে আমরা এই সফটওয়্যার বুঝলাম, তো আমরা কি বুঝলাম যে আমরা কম্পিউটার মধ্যে আমরা যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখছি, ইন্টারনেট শিখছি, তো এই সাইটে প্রোগ্রাম চালাতে গেলে আমাদের কি কি সফটওয়্যার গুলো লাগে এটা একটা লিস্ট দিকে দিয়ে দিলাম না। আচ্ছা, এই লিস্টটা তোমরা সবাই একটু পড়ে নিবা এবং এই লিঙ্ক গুলা হালকা একটু মোস্ট রেখে দিবা। অনেক লাগে মনে করতেছ যে স্যার আমরা কে লাগে এই সফটওয়্যার গুলো একটু হালকা মোস্ট রাখতাম। এখন ধরো তুমি যে সময় এইটা জানো যে বিজয় বাউন্ন আমরা বাংলা টাইপ করি, তার মানে কিন্তু সফটওয়্যার নামটা তোমার মনে আছে, তখন তুমি যে সময় গুগলে সার্চ দেবা যে বিজয় বাউন্ন, হাউ টু মেক এ বিজয় বাউন্ন ডাউনলোড, অথবা এই বিজয় বাউন্ন ডাউনলোড, তাহলে কিন্তু সফটওয়্যার সুন্দর করে আইজ আছে, তার মানে তুমি কিন্তু ডাউনলোড করে এলবা। এর মধ্যে তুমি সফটওয়্যার নাম ধরো না যে কোন সফটওয়্যারটা কি কাজ করে। 80% না 99% স্টুডেন্টই জুড়ে দেওয়ার একটা কারণ হলো তারা সফটওয়্যার সম্পর্কে কোন সফটওয়্যার কি কাজ করে, এবং আমি এমন দেখছি হাই লেভেলের লোক তারপরও তারা কোন সফটওয়্যার কি কাজ করে রিসার্চ করে না। সবাই খালি করতে হয় যে কোচিং এর উপরে না, এগুলো থাকলে হইতো না। তোমার একটু সফটওয়্যার রিসার্চ করা, কারণ কম্পিটিটিভ কিন্তু সফটওয়্যার তোমার 3 জিনিস একটু রিসার্চ করবে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে প্রোগ্রাম। তার মানে অটোমেটিকলি তুমি ইনকাম করতে পারবা, কারণ তোমার সব জানা আছে, ক্যাটাগরি জানা আছে। এবং আর সবচেয়ে বেশি আটা এনতি দিয়ে দিই, যদি কেউ কোনোদিন অনলাইনে ভালো কিছু করার চিন্তা ভাবনা করো এই বর্তমান যুগের মধ্যে, তাহলে এআই রিসার্চ করবা, এবং সবাই ওয়েব ডিজাইনে শিখে রাখবা। ওয়েব ডিজাইন অন্য অন্য না শিখলে কোনো সমস্যা নেই, ওয়েব ডিজাইন শিখে নেবো। কারণ যেমন মার্ক জুকারবার্গ কিন্তু একটা ডেভেলপার ছিল আমাদের মতো, এভাবে কিন্তু ফেসবুক তৈরি করছে। তোমরা সবাই ওয়েব ডিজাইনের কাজটা শিখাবো, কারণ তুমি যদি একটা বিজনেস করো, তুমি একটা টি শার্টের বিজনেস করো, তোমার নিজের বুরকাটা বিজনেস করো, তারপরে কিন্তু একটা ওয়েবসাইট লাগবে, একটা ফেসবুক পেজ লাগবে, একটা ইউটিউব চ্যানেল লাগবে। তো এগুলো তুমি শিখে লাগবে। আমার মনে করো স্যার আমরা বিজনেস করবো, তো তোমরা যারা মেয়েরা আসো, মেয়েরা কি তোমাদের যে পোশাক পরিচ্ছন্নতা এগুলো তোমরা কিন্তু সেল করতে পারো অনলাইনে সাহায্যে। এখন তুমি যদি একজন মেয়েদের যখন ওয়েব ডেভেলপার থাকে, তো ওর কিন্তু ইনকামের অভাব নেই, ও নিজে বিজনেস দিব, ও নিজে একটা কোনো একটা ব্যাগ বানায় অনলাইনে সেল করবো, ভালো কোনো প্রফেশনাল মানে কোনো একটা ডিজাইন তৈরি করবো, করার পর অনলাইনে সেল করতে পারবো, তার ক্যাটাগরি জানা আছে। এখন অনলাইনে খেলাকে বলছি, কম্পিউটার খেলাকে বলছি, কারণ ধরো তোমার একটা দোকান হয়েছে আমাদের সাহিত্যপুর বাজারে, এনে কিন্তু তোমার মানুষ কম। তুমি যদি ওয়েব ডেভেলপার হও, তোমার পৃথিবীতে মানুষ আছে। এই প্ল্যান পরিকল্পনা করবা যে খালি এই বাজার না, তুমি চিন্তা করবা যে পুরো বাংলাদেশ লিয়া। এই কারণে যেমন দারাজ আছে, এই Amazon.com আছে, আর কিন্তু পৃথিবী লেগে কাজ করে, কিন্তু ইনকাম বেশি। মনে করছে স্যার আমরা কি এগুলো পারাম, সবাই পারবো, কারণ তুমি যদি একটু দক্ষতা হয়। তো এই কারণেই আমাদের সবাই এটা গেল, এটা সবাই করে নি। হ্যাঁ, আমি কিন্তু কালকে থেকে আবার ধরবো। আমাদের আরেকটা সফটওয়্যার আছে ইউটোরেন। হোয়াট ইজ ইউটোরেন? ইউটোরেন জিনিসটি কি? ইউটোরেন সফটওয়্যারের সাহায্যে ধরো এই যে আমরা মাইক্রোসফট যে সফটওয়্যার ডাউনলোড করবো, এই সফটওয়্যারটা মিনিমাম 6 জিবি থাকে, 3 জিবি থাকে। এটা কিন্তু যে সাধারণ যে ইন্টারনেট ডাউনলোড মানে সফটওয়্যার ডাউনলোড হয় না। তখন আমরা কি করি, এই একটা সফটওয়্যার আছে utoren.com, ইউটোরেন সফটওয়্যার, ইউটোরেন প্রো। এখন একটা হচ্ছে লাইট ভার্সন আর একটা হচ্ছে প্রো ভার্সন। প্রো ভার্সনটা কি বলবো সবাই আমরা,
প্রো ভার্সন রয়েছে যে সফটওয়্যারটা প্রথম কি করছে তোমার ভালো দিছে, এরপরে তারা বলতেছে যে তোমার টাকা দেব, তো এটা বলে প্রো। তাহলে এই যে ইউটিউব প্রো সফটওয়্যার দিয়ে আমরা অনেক বড় বড় ফাইল কি করি আমরা ব্যবহার করি, করে ডাউনলোড করে নামাই সহজে নামে। আর আমরা যদি ডাউনলোড না সফটওয়্যার দিয়ে অনেক ফাইল নামে না, কিসের জন্য নামে না, কারণ এর এত পাওয়ার নাই গিয়ে, হয়তো 2 GB 3 GB নামতে পারে। এই কারণে আমরা ব্যবহার করি ইউটরেন্ট। লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কত থেকে ডাউনলোড করা লাগবো লে আছে না, হ্যাঁ, যে https://www.utorrent.com। এই কারণে দেখছো আমরা কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু ওয়েবসাইট থেকে নামে লাগছে, ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে নামে লাগছে। এই কারণে একটা ওয়েবসাইট থেকে যে দুই নামাইতে পারো, তো দুনিয়ার সব ওয়েবসাইট থেকে তুমি নামাইতে পারবা। তারপর আছে আমাদের এখন আরেকটা জিনিস দিই, এই যে তোমরা একটা জিনিস বলে দিই, ধরো একটা সফটওয়্যার সম্পর্কে তোমার ভালো একটা ধারণা আছে, অর্থাৎ এই সফটওয়্যারে কি কি কাজ করে সব তুমি জানো, এই সফটওয়্যারে কিন্তু তুমি ইনকাম করতে পারবা। কারণ এই সফটওয়্যার দেওয়ার সময় তুমি রিভিউ করবা, রিভিউ করে দেওয়ার সময় তুমি তোমার ফেসবুক পেজে অথবা ফেসবুক ইউটিউব চ্যানেলে দিবা, তখন তোমার হেরা হায়ার করবো যে ভাই তোমার এত টাকা দাম, তুমি আমার সফটওয়্যারকে রিভিউ করে দিবা। যেরকম এর মধ্যে অনেক সফটওয়্যার আছে, যেমন এই অনেক ওয়ার্ডপ্রেস প্লাগইনের সফটওয়্যার আছে, এগুলো যেমন আমাদের বাংলাদেশে একটা প্লাগইন আছে দোকান সেরা। আমি দোকানের কথা খুব প্রশংসা করি, কারণ দোকান হচ্ছে আমাদের বাংলাদেশের অল পৃথিবীতে নাম্বার 1 একটা প্লাগইন, এবং এই প্লাগইনটার দাম হচ্ছে $3000-4000। আর আমাদের বাংলাদেশে আরেকটা প্লাগইন আছে, এটার নাম হচ্ছে টুইটার এলিমেন্টস, আমাদের কাউসার ভাইয়ের, মানে বাংলাদেশের দ্বিতীয় গুগল, মানে খুব পাওয়ারফুল একটা প্লাগইন। এটাতেও আমরা রিভিউ করে ইনকাম করতে পারি, মানে হিউজ পরিমাণ যারা এফিলিয়েট করে ইনকাম দেয়। তা আরো প্লাগইন আছে আমাদের বাংলাদেশে কিন্তু বড় বড় মাথা আছে, কিন্তু বাসে না, নীরবে থাকে। তো এই কারণেই অনলাইন জগৎটা তুমি যদি ক্রিয়াটা ভালো করে কাজটা করতে পারো, দেখো এটা আমাদের একটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তো আমরা এটা গেল। এরপর আছে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। যেমন আমার অনেকেই কয় যে ফেসবুক থেকে ইনকামের ধরনের গিয়ে বাংলাদেশে যে পরিমাণ তোমার এই যে এই আইটি সফটওয়্যার আছে, এটা যদি তুমি রিভিউ করো হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে। এই কারণে আমি বলি যে তুমি টেকনিক্যাল নলেজ শিখো, আল্লাহর মধ্যে ইনকাম হবে। এরপর আছে আইডিয়ার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। ওই সফটওয়্যারটা কিতা, যে আমরা যে কোনো একটা ফাইল নামাই লাগে যদি আমরা ডিফল্ট ব্রাউজার যে ফাইলটা নামাই তা দ্রুত নামতো না, আস্তে আস্তে নামবো। এই কারণে আমাদের ব্যবহার করি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। যেরকম আমরা মোবাইল চাই না, মোবাইলে কি করি, আমরা যদি একটা ফাইল নামাই তাহলে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার করি না ডাউনলোড, দ্রুত নেমে দেখা। তা আমরা যে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করবো, তো এটার লেগে আমরা ব্যবহার করবো আইডিএম। আইডিএম এর পুনরূপ রয়েছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। যেমন মনে প্রশ্ন হয়েছে স্যার এটা আমরা কোথা থেকে নামাই, এই সফটওয়্যারটা আমরা নামাইম এই যে তাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। এবং এই সফটওয়্যারটা একটু অন্যভাবে চালালে কিছু কথা আছে ফেসবুকে বলা যায় না, অন্যভাবে আমরা চালাই, আমি শেয়ার দিয়ে দেবো। এখন তারপরে কি করলাম, এই যে এনে যে 6-7টা সফটওয়্যার নাম বললাম আমি, এই সফটওয়্যারটা প্রত্যেকটা কম্পিউটারে লাগবে, ডেস্কটপে হোক আর ল্যাপটপে হোক। প্রত্যেকটা কম্পিউটার তুমি যে কোনো পিসে কাজ করো না, এই সফটওয়্যারটি মাসবে লাগবে। যেমন মাইক্রোসফটের সফটওয়্যারটা লাগবে, যেমন ভার্সন যদি তাও কোনো সমস্যা নাই, বিজয় বা অন্য সফটওয়্যার লাগবে, তার ভার্সন যদি তাও সমস্যা নেই গিয়ে অব্র সফটওয়্যার লাগবে। এরপরে লাগবে আমাদের এই যে মিনু সফটওয়্যার, তারপরে আমাদের লাগছে এই আইডিএম সফটওয়্যার। আইডিএমকে ডাউনলোড যত দ্রুত আমাদের অনেক ফাইল ট্রান্সফার করা লাগে, দ্রুত নামাই লাগে। তারপরে কিছু কিছু ফাইল আছে আমার যদি বড় ফাইল নামানোর প্রয়োজন হয়, তাহলে আমরা ব্যবহার করবো ইউটরেন্ট, তাহলে আমরা বড় ফাইল নামাইতে পারবো। যেমন প্রশ্ন হলো স্যার আমরা এই সফটওয়্যার গুলা সবচেয়ে ভালো একটা সাইট কোনটা বলতে পারেন, তাহলে আমি সব আমার 100% সফটওয়্যার সব নামাইছি fileshare.com থেকে। এখান থেকে নামাই যাক, সাইটটা খুবই ভালো এবং ভালো সফটওয়্যার পাওয়া যায়। আর যাদের টাকা আছে হিউজ পরিমাণ, তোমাদের মাস্টার কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড আছে, তোমরা সবাই এইগুলো সফটওয়্যার করা যায়, পেড সফটওয়্যার ব্যবহার করবা, যে সময় টাকা ইনকাম করতে পারো হিউজ পরিমাণ। এখন আসি আমরা ফ্রন্ট। আমাদের বিজয় বাউনের ফ্রন্টের নাম কি বলতো একজন, আমরা যে বিজয় বাউন টাইপ করি, আমরা ফ্রন্ট কোনটা সিলেক্ট করি, সুটুনি এমজি। তাহলে সুটুনি এমজি ফন্টটা কিসের সাথে কাজ করে, কোন সফটওয়্যারের সাথে কাজ করে, বিজয় বাউনের সাথে। গুড, তাহলে সুটুনি এমজি যে ফন্টটা আছে এটা বিজয় বাউনের সাথে কাজ করে। আচ্ছা, তার মধ্যে আরেকটা ফন্ট আছে না আমাদের নিকুশ। নিকুশ ফন্টটা কিসের সাথে, কোন সফটওয়্যারের সাথে কাজ করে বেশিরভাগ, অব্রোর সাথে। গুড, তার মানে কি যে নিকুশ কিন্তু ফ্রন্ট অনেক আছে, কোটি কোটি ফ্রন্ট আছে, ফ্রন্ট কোটি কোটি আছে, এটা কিন্তু নাম শেষ নাই। আমাদের কেউ জিজ্ঞাসা করে তুমি 10টা ফন্টের নাম বলো, স্যার আমি যা করি সবই ফ্রন্টের নাম। ফ্রন্ট মানে বিলিয়ন না ট্রিলিয়নের পর্যন্ত ফ্রন্ট আছে, ফ্রন্টের কোনো শেষ নাই, আমরা না আছে আমি জানি। এরপর আছে নিকুশ, নিকুশ ব্যান, কালপুরুষ, এগুলো হচ্ছে অব্রর ফ্রন্ট, অব্রর সাথে কাজ করে বেশিরভাগ। এরপর আছে আমাদের সুটুনি এমজি না, আরো ফন্ট আছে। তো তুমি যে সময় একটু অনলাইনে গ্রাফিক্সের কাজ করবা, কোনো একটা অনলাইনে ডকুমেন্ট ভালো একটা ডিজাইন তৈরি করতে চাও, তখন তোমার ফ্রন্টের প্রয়োজন হইব, এখানে ফ্রন্টের লিস্টে দিয়ে দিলাম। এরপর আমাদের ইংলিশ ফন্ট আছে। হ্যাঁ, ইংলিশ ফন্ট কোনগুলো সবচেয়ে বেশি ভালো, একটা হচ্ছে টাইম নিউ রোমান, এটা পুরাতন একটা ফন্ট, এটা 99% মানুষ ব্যবহার করে এবং কম্পিউটার ডিফল্ট থাকে। এই ফন্টটা খুবই ভালো। আমরা তার সময় 2007 কম্পিউটার শিখছি, কিন্তু মাল্টি সেন্টারটা আমাদের ছিল, তখন এনে কিন্তু আমাদের প্রথমে এসেছে টাইম নিউ রোমান এই ফন্টটা দেয়, তো এই সময়টা তো আপনার ছিল না। আচ্ছা, এরপর আছে একটা ফন্ট আছে লিটু ফন্ট, যারা গ্রাফিক্সের কাজ করবা এই ফন্টটা সবচেয়ে ব্যবহার করা হয়, এবং যারা একটু অনলাইনে তোমাদের যে সিভি দিয়ে তৈরি করবা তখন এই ফন্টটা ব্যবহার করা হয়, লিটু ফন্ট। হ্যাঁ, আরেকটা আছে নেকজা বোল্ট। আরেকটা ফন্ট আমি সবচেয়ে ব্যবহার করি লুক ডিজাইনের মধ্যে গুড টাইম,
এই যে ফন্টটা, হ্যাঁ, এটা সুন্দর করে ডিজাইনটা কার্ভ সময় করা, যেমন এটা হিউজ পরিমাণ আমি লুক ডিজাইন তৈরি করছি, মানুষ সবাই পছন্দ করে, 5 স্টার দেয়। এরপর আছে একটা আমাদের রোবট ফন্টটা খুবই ভালো, এরকম হাজার হাজার কোটি কোটি ফন্ট আছে, তুমি যা একটু খুঁজে নিবা যে কোন ফন্টটা কোনটা ভালো লাগে। আচ্ছা, তার মানে আমাদের কি হলো যে এন থেকে যে আমরা কাজটা বুঝাইলাম, এন থেকে আমাদের যে সাধারণভাবে যে ব্যবহৃত কম্পিউটার সেটআপ করা লাগে এই সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এই সফটওয়্যারটা লিস্ট দিলাম, শীট দিয়ে দিলাম, এবং কত থেকে ডাউনলোড করবো ডাউনলোডটা আমরা এই বুঝাই দিলাম। আমার মনে হয় আমাদের থিওরি কাছে লাগে আছে, আর বোঝার সময় প্র্যাকটিক্যাল লাইভে বুঝাইবাম, তখন তোমার আমার এই যে কথাগুলো বলতো সেটা করা না, জাস্ট শুধু খালি প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যালের মধ্যে যদি আমি এইগুলো কথা আলোচনা না করি, তোমার অনেক কোশ্চেন সৃষ্টি হবো। কি কইবা যে স্যার এই সফটওয়্যার কথা আমরা ডাউনলোড করবো, স্যার এই সফটওয়্যার কি আমরা ইনস্টল করবো, স্যার এই সফটওয়্যার কি কাজ করে, মানে অনেক কোশ্চেন করে ফেরাই আলবা। এই কারণে থিওরি কাজ বুঝাতেছি এবং লিঙ্ক বুঝাতেছি। এই কারণে একটা কম্পিউটার যে কোনো একটা কম্পিউটার তুমি শিও না কেন, এই কম্পিউটার দক্ষ টিচার খুঁজ দেবো। একজন একটা 80 মারলো, তুমি যা ভর্তি হয়েছো তার সাথে মিল আছে, ভর্তি হয়েছো তুমি ধরা খাইছো। টিচারের সাথে সম্পর্ক কি তা যাও, টিচার কিরকম পাল করে পড়ায় তারা, আর টিচারের সাথে অন্য কোনো সম্পর্ক না। এরপর আছে আমাদের ইন্টারনেট চালানোর সফটওয়্যার। এখন আমাদের ইন্টারনেট খেলে প্রয়োজন হইতেছে, ভালো করে বুঝো। কারণ আমরা যে সময় একটা জিমেল পাঠাই, আমরা যে সময় একটা জিমেল রিসিভ করবো, আমরা যে সময় ফেসবুকে ঢুকবো, আমরা যে সময় ইউটিউবে ঢুকবো, আমরা যে সময় fiverr.com ঢুকবো, আমরা যে সময় upwork.com ঢুকবো, আমরা যে সময় peoplepower.com ঢুকবো, কোনো একটা সাইডে যে সময় ঢুকবো ইনকাম সাইটের মধ্যে, তখন তো আমাদের একটা ব্রাউজার লাগাছে। ফেসবুকে ঢুকলে আমার একটা ব্রাউজার লাগবে না? এখন মোবাইলের সিস্টেমটা একদম আর কম্পিউটার সিস্টেম মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মোবাইলে তুমি যা কাজটা করবো 5 ঘন্টা, কম্পিউটার করবো 2 সেকেন্ডে। এখানে কম্পিউটার কিন্তু ব্যবহার করা হয়। এখন ধর আমরা যদি কম্পিউটার ইন্টারনেট চালাই, তাহলে আমাদের প্রথমে সফটওয়্যার লাগছে কোনটা, মুজিলা ফায়ারফক্স। মুজিলা ফায়ারফক্স সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল, এক সময় ছিল, এখনো আছে। কারণ আমরা জাস্ট ইন্টারনেট চালাই, তার মধ্যে ইন্টারনেট চালানোর জন্য আমাদের ব্রাউজার ব্যবহার করতে হয় না। ব্রাউজার কিন্তু অনেক আছে, তার মধ্যে সবচেয়ে টপ লেভেল কোনগুলো ব্রাউজার আছে? প্রথম ব্রাউজার টপ লেভেল আছে, নাম্বার 1 আছে গুগল ক্রোম, তাহলে আমরা গুগল ক্রোম বুঝলাম। এরপরে নাম্বার 2 এ আছে মুজিলা ফায়ারফক্স, এই সফটওয়্যার দিয়ে আমরা ব্রাউজিং করি। আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইডিজি সফটওয়্যার, হ্যাঁ, মাইক্রোসফটের ইডিজি সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার মতো নাম মনে নেই গিয়া, তারপরে আরো সফটওয়্যার আছে আমাদের। তবে এই 3টা সফটওয়্যার সবচেয়ে বেশি ভালো। একটা হচ্ছে ইডিজি সফটওয়্যার, আরেকটা হচ্ছে মুজিলা ফায়ারফক্স, আরেকটা হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোম এই কারণে আমাদের ভিন্ন ভিন্ন ব্রাউজার সফটওয়্যার মুখস্থ করা লাগে, বোঝা লাগে যে কোন সফটওয়্যার কি কাজ করে। এই সফটওয়্যার সবচেয়ে বেশি ভালো, এটি ফেসবুক রিকমেন্ড করে যে তোমরা এই সফটওয়্যার চালাও, অন্য সফটওয়্যার একটু প্রবলেম করে। এরপরে তাহলে অন প্রশ্ন হলো যার এই সফটওয়্যার আমরা কোথা থেকে ডাউনলোড করবো, প্রশ্ন সেটা না। ডাউনলোড অপশন দিয়েছি যে https://www.mozilla.org। তাহলে org জিনিসটি কি, এক্সটেনশন। আমরা 4-5টা এক্সটেনশন নাম বলতে পারবো না, বর্তমানে টপ লেভেল এক্সটেনশন কোনটা আছে, .ai, এটা হচ্ছে টপ লেভেল আছে। তার আরো করে বলে দিই, .com একটা এক্সটেনশন, .net একটা এক্সটেনশন, .org একটা এক্সটেনশন, .com একটা এক্সটেনশন, .ani একটা এক্সটেনশন। বর্তমানে ইআই একটা এক্সটেনশন আছে, আরো এক্সটেনশন আছে, XYZ একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন এর ভিত্তি করে তোমার একটা ডোমেন আমরা কিনি। তার মানে কি তোমার বুঝতে হইব, মাঝে একটু অ্যাডভান্স লেভেলের কথা কয়ে যাই, যেহেতু একজন আমি ওয়েব ডেভেলপার, তো এই চিন্তা করা। তাহলে এক্সটেনশনই বুঝলা, যেমন আমরা যে সময় একটা ওয়েবসাইট ঢুকি, তার মধ্যে কিন্তু কয়েকটা 3টে ক্যাটাগরি থাকে। একটা থাকে https://www.com। তখন এই .com এর মধ্যে .com কি একটা এক্সটেনশন, যেমন আমরা যদি ফেসবুকে ঢুকি তাহলে এটা না https://www.facebook.com। কাহিনী বুঝছো? তার মানে এই জিনিসটা তোমার বুঝলো। এখন কেউ যদি তোমার একটা লিঙ্ক পাঠা যে https://www.facebook.net, এনেকে তুমি ক্লিক করবা, কারণ এটা তো অফিসিয়াল সাইট না। এই কারণে কিন্তু অনেক মানুষ এই ধরনের ভাবে প্রতারিত হয়। কারণ দেখবা অনেক ডেভেলপার আছে, আমি নিজে ফেসবুকের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, এই ঘটনা হচ্ছে এটা করলে পরে তোমার এটা বলে ফিশিং। এটা যা সময় দিব তুমি সব কিছু ফেসবুকের সব কিছু সিস্টেম আছে, অন্ত তুমি ক্লিক করছো, অবস্থা খুব ভয়াবহ। ফেসবুক কোনোদিন তোমার লিঙ্ক পাঠাইতো না, সবসময় রাখবা। ও ফেসবুক যে সময় তোমার কোনো একটা মেসেজ দিব, তাদের নোটিফিকেশনের ভিতরে দিব, আর অন্য কোনো তোমার লোভ নেই, কোনো অফার দিত না ফেসবুকের মধ্যে। এবং ফেসবুকের আলাদা একটা ব্লগ সাইট আছে, এই না তোমার কিভাবে ইনকাম হবে, কি আছে না আছে সব সুন্দরটা আমাদেরকে দিয়ে দেয়। আমরা এদিকে পড়ে কি আপডেট আছে আমাদেরকে বলে দেয়, যেহেতু আরো ওটা পেজ চালাই তা জানি। এই কারণে তোমরা সবসময় ফেসবুকের মধ্যে কন্টেন্ট, ইউটিউবের মধ্যে কন্টেন্ট দিবা, সুস্থ কন্টেন্ট। যে সুস্থ কন্টেন্ট দিলে এই কন্টেন্টটা সবাই দেখবো, আর অসুস্থ কন্টেন্ট যদি দেওয়া হয় তাহলে এই কন্টেন্ট সবাই দেয় না। যেমন আমার কাছে অনেক সময় বিরক্ত লাগে, ধরো আমি একটা স্কুল রান করতেছি, তখন একটা অসুস্থ কন্টেন্ট আছে, তাহলে আমরা দেখবো সবাই দেয়। এখন তুমি ধর একটা সুস্থ কন্টেন্ট, কন্টেন্টটা ঠিক নিও, এই কন্টেন্টে কিন্তু আজীবন বাড়ি দেখবো। যেমন আমি টেকনিক্যাল কন্টেন্ট দিই না, এটা মৃত্যু রাখ মতো সবাই দেখবো, কারণ এগুলো লাগবেই। কম্পিউটার কি ধ্বংস হয়ে যাবো গা, মোবাইল কি ধ্বংস হয়ে যাবো গা, সফটওয়্যার ধ্বংস হয়ে যাবো গা। তার মানে টেকনিক্যাল আমাদের ইনকামটা বেশি হয়, এটা অল্প পৃথিবীতে সবাই দেয়। এই কারণেই তুমি যে জিনিসটা তুমি শিখতে আসো, এই জিনিসটি যে অ্যাপ্লাই করবা, যে এই জিনিসটাতে কিভাবে রিলস তৈরি করা যায়, এই জিনিসটা কিভাবে টিউটোরিয়াল তৈরি করা যায়, এই জিনিসটাতে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। কারণ ইউটিউবে দেখবো হাজার হাজার টিউটোরিয়াল আছে এই প্রযুক্তি নিয়ে, এবং প্রত্যেকটা টিউটোরিয়াল ভিউ কম দাও কিন্তু ইনকাম বেশি, কারণ এটা লাইফ টাইম ইনকাম যায় এই কারণে। আচ্ছা, এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের, জুম সফটওয়্যার। হোয়াট ইজ জুম? জুম সফটওয়্যার কাজটা কি?
জুম। তোমরা যারা স্টুডেন্ট আছো এক সময় ইউনিভার্সিটি থেকে যা ভর্তি বা অনলাইনে ক্লাস করবা, তাহলে আমাদের জুম সফটওয়্যার ব্যবহার কথা আছে না, জুম। তখন মনে করো তোমার এই কোন একটা বিষয় আছে আমাদের কোচিং করবা, এখন জুমের সাহায্যে কিন্তু করা হয় বেশিরভাগ। আবার তুমি মনে করো একটা এডমিশন নিবা, এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, তাহলে কি হবে, জুম ব্যবহার কথা না, তখন জুমে তুমি নামই জানো না, জুম সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে, জুম সফটওয়্যার কিভাবে ব্যবহার করা লাগে, এটা তুমি নাম জানো না। আমি একবার কোর্স করছিলাম একটা, আর কোর্সের মধ্যে স্যারের জুম বিষয়টা হয়তো বুঝছে না, ওরা এই দিন ক্লাসে করাইতেছে না। এরপর দিন আবার কি কইছে যে আমি কালকে ক্লাস নেবো, তার মানে কি উনি কিন্তু জুম আবার শিখছে, একটু গাড়াগাড়ি করে। এখানে তোমরা জুম সফটওয়্যার ব্যবহার করবা। আরেকটা সফটওয়্যার আছে আমাদের গুগল মিট। গুগল মিটের সাহায্যেও এইগুলা আমাদের ক্লাস নেয়। যেরকম আমরা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করবো, তুমি একটা অনলাইনে কোচিং করবা, অথবা অনলাইনে কোনো একটা এডমিশনে ভর্তি পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ, তখন জুমের সাহায্য করে। এর সাথে তারপরে আছে গুগল মিটের সাহায্য ক্লাসটা নেয়। এই দুটো সবচেয়ে বেশি বেটার, এবং জুম সবচেয়ে বেশি পাওয়ারফুল। এই জুমের একটা কাহিনী বলে দেয়, জুম সফটওয়্যার কিন্তু বিক্রি করতে চাইছে, আমার কেউ কিনে না, আর আজকে কিন্তু $1 ট্রিলিয়ন মতো দাম আছে। আর এই জুম সফটওয়্যার যখন তৈরি করছে, তখন উনি কি করছিল, একটু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগিয়া, কথা কইতে পারতো না, দেখা লাগিয়া, তখন এই সফটওয়্যার তৈরি করছে, করতে অল্প সময়। আর আস্তে আস্তে কিন্তু আজকে জুম ইউজ করি মনে হন, কিন্তু 15 বছর পরে দেয় এই জুম সফটওয়্যারটা খুব পাওয়ারফুল হয়েছে। এখানে ওয়ার্ল্ড পৃথিবীতে সবাই জুম ব্যবহার করে, এবং জুম খুব পাওয়ারফুল, এবং এটাতে সময় ক্লাস লওয়া হয়, অনেক আমরা কোশ্চেন করতে পারি, আমাদের স্ক্রিনশট দিয়ে অনেক কিছু সব কাজ করা যায় জুমের সাহায্যে। এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের, যেরকম আমরা সবারই যাদের কম্পিউটার আছে, এখন আমাদের তো গ্রামে বসবাস করি, আমরা তো একবারে ইন্টারনেট কানেকশন বেশি থাকে না, আমরা যেন ভিডিওটা কথা আছি, তো এনে কি করা লাগে আমাদের, আমরা কিন্তু ইন্টারনেটের সাহায্যে, আমাদের যে নেটওয়ার্কের সাহায্যে আমরা কিন্তু কাজটা করি। তার মানে আমাদের কিন্তু ওয়াইফাই নাই গিয়ে, তাহলে আমরা ওয়াইফাইটা কিভাবে চালাবো, আমাদের যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের মধ্যে আমাদের ইন্টারনেট কানেকশন দিই না, আমরা কি করি, ওয়াইফাই একটা ডিভাইস কিনে স্মার্টফোনের সাহায্যে কি করি, আমরা কম্পিউটার কানেকশন দিয়ে দিই, তখন অটোমেটিকলি আবার কানেকশন নিয়ে দেয়, তো স্পিডটা একটু রাত্রে বেশি পাওয়া যায়, দিন একটু কম হয়। এখানে যেহেতু আমাদের গ্রামে সবার ঘরে ঘরে ওয়াইফাই নাকি, আস্তে আস্তে হইতেছে, এখানে আমরা এই সফটওয়্যার ব্যবহার করি। এরকম আরো সফটওয়্যার আছে, এটা হচ্ছে ড্রাইভার, একটা সফটওয়্যার দেয়, তো সবচেয়ে বেশি ভালো হচ্ছে এই ডিভাইসটা টেন্ডার সবচেয়ে বেশি পাওয়ারফুল। এই টেন্ডার সফটওয়্যারটা টেন্ডার যে এওরা আছে, এই ডিভাইসটা আছে, এটা কি বলা, এটার সাথে তার একটা সফটওয়্যার দেয়, এটি ইনস্টল করে দিলেই পর আমরা মোবাইল থেকে কানেক্ট দিতে পারি, এটা আমরা বাস্তবে দেখা যায় মনে। এরপর আরেকটা সফটওয়্যার আছে আমাদের, যেরকম যে কম্পিউটার আমরা দেখি না, ছবি দেখি না, অথবা কম্পিউটার আমি যে টিউটোরিয়াল করতেছি, এটা তোমরা একসময় দেখতে না, কম্পিউটারের সাহায্যে দেওয়ার সময় এদের জন্য একটা প্লেয়ার আছে না, কম্পিউটার যে ডিফল্ট প্লেয়ারটা, এটা কিন্তু বেশি একটা ভালো লাগে না। এখন এই কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েকটা তোমার প্লেয়ার আছে, তার মধ্যে আছে ক্যাম্পিয়ার, এটা সবচেয়ে বেশি ভালো। তার মধ্যে আরেকটা আছে আমাদের পোর্টপিয়ার, আমি পোর্টপিয়ারটা চালাই, তো এটা দিলে আমরা যখন ভিডিওটা দেখি সুন্দর করে ভিডিওটা দেখা যায়, এবং অনেক কিছু আমরা এই বদ্ধ করতে পারি, আবার অফন করতে পারি, একটু টানা দিতে পারি, এগুলা। তাহলে এই সফটওয়্যারটা আমাদের লাগে, খেলে অনেক সময় তুমি একটু ক্লান্ত হয়ে গেছো, তোমার একটু মুভি দেখলা, তোমার একটা মুভি দেখা লাগে, তোমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। তার মধ্যে এই সফটওয়্যার আছে আমাদের ক্যাম্পিয়ার সফটওয়্যার আছে, পোর্টপিয়ার সফটওয়্যার আছে, আরো আছে। যেমন অনেক সময় তুমি মনে হয় আমি একটু অডিও গান শুনি, তাহলে অডিও গান শোনার জন্য বিটটা যদি বাড়ার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে AIMP সফটওয়্যার, হ্যাঁ লিস্ট দিচ্ছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে এই সফটওয়্যারে আমরা কিন্তু অডিও গান তারপর আমরা এগুলো শুনতে পারি, তাহলে এই সফটওয়্যার এগুলো। তাহলে আর সবচেয়ে বেশি ব্যবহার করেও ফুটপ্যাড আমি বেশি ব্যবহার করি, তাহলে এই সফটওয়্যারে আমরা অডিওটা শুনতে পারি, ভিডিওটা শুনতে দেখতে পারি, সুন্দর একটা সফটওয়্যার। এরপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে, আচ্ছা এখন ধর, তাহলে অনেকটা সফটওয়্যার আমাদের কাছে না, একটু ভিডিও বদল, আমাদের কম্পিউটার সফটওয়্যার গেলে আমাদের লাগে ইন্টিভাইরাস সফটওয়্যার না, তো ইন্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে আমরা যে সময় পরীক্ষার যাই, পরীক্ষার ফলে আমাদের ফার্স্টটা ইন্টিভাইরাস সফটওয়্যার নাম আসে, যে কোনো ফার্স্টটা ইন্টিভাইরাস সফটওয়্যার নাম লেও, তাহলে আমরা যদি শিখতে পড়ি দেখবো 80% যায় তুমি পাইয়াছ, তোমার তো সারাদিন বড় বই পড়া লাগতো না। তাহলে ইন্টিভাইরাস আমাদের সবচেয়ে বেশি ইন্টিভাইরাস হচ্ছে এবিরা, একটা ইন্টিভাইরাস আছে এবিরা। এখন যদি বলে যে ফার্স্ট ইন্টিভাইরাসের নাম বলো, 3টে ইন্টিভাইরাসের নাম বলো, তার বলতো না, প্রথমে একটা ইন্টিভাইরাসের নাম হচ্ছে এবিরা, তারপরে আরেকটা ইন্টিভাইরাসের নাম হচ্ছে ইসেট, তারপরে আরেকটা ইন্টিভাইরাসের নাম হচ্ছে সামদাপ। এই 3টে ইন্টিভাইরাস সবচেয়ে বেশি পাওয়ারফুল। আরেকটা ইন্টিভাইরাস হচ্ছে নোটন, এই ইন্টিভাইরাসটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। তাহলে আমাদের ইন্টিভাইরাসের লিস্টে কিন্তু আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ একটা কম্পিউটারের মধ্যে এখন উইন্ডোজ 11 মধ্যে আমাদের ইন্টিভাইরাস সফটওয়্যারটা না দিলেও সমস্যা নেই, কারণ আমি ইন্টিভাইরাস সফটওয়্যার চালাই, এর সাথে একটা ডিফল্ট সফটওয়্যার তাই ইন্টিভাইরাসের, এখানে কিন্তু আমাদের ইন্টিভাইরাস সফটওয়্যার লাগে না। আর যদি আমরা উইন্ডোজ 7 চালাই, উইন্ডোজ এক্সপি চালাই, উইন্ডোজ 8 চালাই, উইন্ডোজ 10 চালাই, এই উইন্ডোজ 10 এর সাথে লাগে না, অন লাগে, কারণ কে লাগে, কারণ এগুলো সিকিউরিটি বদ্ধ করে দিয়েছে, এখানে ইন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। আর আমরা যদি উইন্ডোজ 11 চালাই, তাহলে আমাদের ইন্টিভাইরাস সফটওয়্যার লাগে না। তারপরও আমাদের ইন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, কিসের জন্য, কারণ আমরা যখন পরীক্ষা দেওয়া যাবো, তো আমাদের কিন্তু ইন্টিভাইরাস সফটওয়্যারটা ফার্স্ট ইন্টিভাইরাস সফটওয়্যার, 3টে ইন্টিভাইরাস সফটওয়্যার নাম লেওয়া, তখন কিন্তু আমাদের নাম লিখতে হয় খাতার মধ্যে, এখানে আমরা ইন্টিভাইরাস সফটওয়্যার লাগে। এবং কোয়েশন করতে পারি পরীক্ষা ইন্টারভিউর মধ্যে, যে 3টে ইন্টিভাইরাস সফটওয়্যার নাম বলতো, ফার্স্ট ইন্টিভাইরাস সফটওয়্যার নাম বলতো, ইন্টিভাইরাস কিসের জন্য ব্যবহার করা হয় বলতো, কোয়েশন করতে পারে, এই কারণে ইন্টিভাইরাস কিসের জন্য কাজ করা হয়। যেমন ইন্টিভাইরাস সফটওয়্যার যদি আমরা দিই, তাহলে আমাদের কম্পিউটার কি করে, সুরক্ষিত থাকে এবং ভাইরাস মুক্ত থাকে আমাদের কম্পিউটারটা। আচ্ছা,
তারপরে আরেকটা সফটওয়্যার আমাদের ব্যবহার করতে হয় সুপার কপি। কে লাগে ধরো এক জায়গা থেকে আমরা আরেক জায়গার ফাইল ট্রান্সফার করবো। এখন তুমি মনে করো একটা অফিসে কাজ করছো, দ্রুত ফাইল ট্রান্সফার করা লাগবে, তার মানে কি যে যাতে আসতে দ্রুত, আর যদি আমরা এই কম্পিউটারের ডিফল্ট যে কপিটা আছে এটা যদি আমরা ট্রান্সফার করি তাহলে একটু সময় লাগে। এই কারণে কয়েকটা সফটওয়্যার আছে, একটা আছে সুপার কপি সফটওয়্যার, দ্রুত ফাইল ট্রান্সফার হয়ে যায়। আরেকটা সফটওয়্যার আছে আমাদের টেরা কপি, এটাও দ্রুত ফাইল ট্রান্সফার হয়ে যায়। এখন প্রত্যেকে আমরা ডাউনলোড করবো, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিছি শীটের সাথে। যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। আমি যে এই কথাগুলো বলছি, হ্যাঁ তোমরা এই লিঙ্কগুলা, এই সফটওয়্যার নামটা এবং লিঙ্কগুলা একটু মুখস্থ করবা। কিসের জন্য? কারণ আরেক বছর সময় তুমি কম্পিউটার যাইবা, যাওয়ার পরে তোমার কিন্তু আমি বলবো যে ইন্টারনেট থেকে মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড করতো, আমি বলবো ইন্টারনেট থেকে ডাউনলোড সফটওয়্যার ডাউনলোড করতো, তো করা লাগবো। আমি বলবো যে ইন্টারনেট থেকে বিজয় বর্ণ সফটওয়্যার ডাউনলোড করতো, করে সফটওয়্যার ইনস্টল করো, করার পরে এই সফটওয়্যার আবার আনইনস্টল করো, করে এই সফটওয়্যার আবার সেট আপ করো, কারণ এগুলো তোমার প্র্যাকটিক্যাল করতে হইব। আর আমি তো বুঝাইছি যে কোন সফটওয়্যার কি কাজ করে। তাহলে আমরা এই ক্লাসে আমাদের কি বুঝলাম যে কোন কোন সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করা থাকতে হবে, কোন সফটওয়্যারে কি কাজ করে, কোন সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, আমরা এগুলো সব বিস্তারিত আলোচনা করছি। এখন আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইনিডেক্স। অনেক সময় তোমাদের কম্পিউটার প্রবলেম হতে পারে, যেমন আমার অনেক স্টুডেন্ট সৌদিতে হয়, অনেক সমস্যা হয়ে যায়, তখন আমাদের ইনিডেক্স সাহায্যে আমি কাজ করে দিয়ে দিই, পুরো কম্পিউটার সেট আপ করে দিয়ে দিই। তার মানে আমাদের ইনিডেক্স সম্পর্কেও বলতে হবে। যারা ফ্রিল্যান্সিং করে ইনিডেক্স ছাড়া হবে না। তোমার একটা অফিসে কাজ করতে হচ্ছে, হঠাৎ করে তুমি একটা প্রবলেম হয়েছো, কিন্তু আমি জানি প্রবলেমটা কেউ সলভ বলাবো, তুমি ইনিডেক্স সাহায্যে আমার দিয়ে দেবে, ইনিডেক্সের আইডিটা আমি তোমার কম্পিউটার সলভ করবো, এই কম্পিউটার টিন থেকে বইয়ে সিমের ভিতরে বইয়ে শেষ করে দেবো, কাজ করে দিয়ে দেবো। হ্যাঁ, একদম একদম সোজা, খালি তুমি খালি আইডিটা বলে দেবো, আমার মেসেঞ্জারে দিয়ে দেবা, তাহলে হবে। তার মানে কি যে আমাদের সফটওয়্যার সম্পর্কে যদি আমরা ভালো কিছু কাজ বুঝি, তাহলে আমরা ইনিডেক্স প্র্যাকটিস করবো। হ্যাঁ, সবাই যাতে আমরা ইনিডেক্স প্র্যাকটিস করবো যে কিভাবে কাজ করে। যেমন তোমার দিলাম ইনিডেক্স, তুমি ওরা আইডি দিবা, যার ফলে তোমার কম্পিউটার পুরো আড়ালে দেবো, তোমার নিয়ে এখান থেকে একটু কাজটা করবা, কিভাবে কাজ হয় দেখবা মজা। হ্যাঁ, সব সব একসাথে যাবো। এই আর কি, যেমন তুমি একজন আমেরিকা বাইরে কাজ করছো, আমেরিকা যাওয়া সম্ভব, তুমি কিন্তু ইনিডেক্সের সাহায্যে ওই বাইরের যে প্রবলেমগুলো আছে, ওয়েবসাইটের প্রবলেম, তারপরে তার যে কাজের প্রবলেমগুলো যে তুমি বুঝো, সলভ করতে পারবা। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। তো তোমরা ভিডিওটা সবাই দেখে নিও। হ্যাঁ।